আমরা জানি মিষ্টি আর বাঙালি একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে নিজের হাতের তৈরি মিষ্টি নিজের প্রিয়জনকে খাওয়ানোর আনন্দটাই আলাদা। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি দশমী স্পেশাল ছোট মিষ্টি গজার রেসিপি নিয়ে, যা আমি খুবই সহজে অবিকল মিষ্টির দোকানেরই মতো বাড়িতে তৈরি করে দেখাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার কথা ভুলে যাবেন না যেন। আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 2 বাটি পরিমাণ অর্থাৎ 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দেব হাফ টিস্পুন বেকিং সোডা, সামান্য নুন আর দেব 3 টেবিলস্পুন ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 4 টেবিলস্পুন সাদা তেল ব্যবহার করবেন। তবে দোকানের মতো যদি গজা তৈরি করতে চান তবে ঘি দিলে বেশি ভালো টেস্ট হবে। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাতে ঠিকঠাক ময়াম হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটু ময়দা হাতের মুঠোয় নিয়ে দেখতে হবে যে ময়দাটা দলা পাকাচ্ছে কিনা। দেখুন ময়দাটা মুঠো করলে সুন্দর দলা পাকিয়ে গেছে, আর আঙুল দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে পড়েও যাচ্ছে। তাহলেই বুঝবো যে ময়দাটা আমার ঠিকঠাক ময়াম দেয়া হয়েছে। এখন ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। লুচি পরোটা করার সময় আমরা যে ডোটা তৈরি করি তার থেকে একটু টাইট ডো তৈরি করতে হবে। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ঠিক এই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ময়দাটাকে রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট একটা ভিজে সুতির কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট পর ভিজে কাপড়টা তুলে নেব। দেখুন ময়দার ডোটা আমার সেট হয়ে গেছে। এখন ময়দার ডোটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। এবার সারফেসের ওপর সামান্য ময়দা ছড়িয়ে এই পুরো ময়দার ডোটাকে হাত দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। এবার একটা রোলিং পিন দিয়ে এই ময়দার ডোটাকে বেলে নেব। এবার রুটির ওপর সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে 2 পাশ থেকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। তারপর এইভাবে ওপর ও নিচ থেকেও ভাঁজ দিয়ে নেব। এবার এই ভাঁজ করা ময়দার ডোটাকে উল্টে আবারও বেলে নেব। এইভাবে 3 থেকে 4 বার ভাঁজ দিয়ে বেললে গজার মধ্যে সুন্দর লেয়ার পড়বে। দেখুন বন্ধুরা বেশ কয়েকবার ভাঁজ দিয়ে আমি রুটিটাকে বেলে নিয়েছি, আর আমি এখানে রুটির থিকনেসটা 1/2 ইঞ্চি মতো রেখেছি। এবার এই রুটিটাকে একটি ছুরির সাহায্যে সরু সরু ফিতের মতো করে ঠিক এইভাবে কেটে নেব। এখন আমি এই রুটিটাকে ঠিক এইভাবে আড়াআড়ি করে কেটে নেব, যাতে ছোট ছোট গজার আকারে শেপ তৈরি হয়।
দেখুন, এই রকম ছোট ছোট স্কোয়ার শেপে রুটিটাকে আমি কেটে নিয়েছি। এবার আগে থেকে হালকা করে গরম করে রাখা তেলের মধ্যে গজাগুলো ছেড়ে দেব। বেশি গরম তেলে গজাগুলো ছাড়বেন না, তাহলে গজাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে গজাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন লো ফ্লেমে একটু সময় নিয়ে গজাগুলোর গায়ে একটা সুন্দর গোল্ডেন রং ধরা অবধি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গজাগুলোর গায়ে একটা সুন্দর রং ধরেছে, মানে আমার গজাগুলো ভাজা হয়ে গেছে। আমার মোটামুটি 15 মিনিট লেগেছে এই গজাগুলোকে ভাজতে। এবার গজাগুলোকে ভালো করে ছেঁকে তুলে নেব। আমি এবার বাকি গজাগুলোকে দ্বিতীয় দফায় একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ভেজে রাখা নোনতা গজাগুলোকে ঘন চিনির রসে কোট করতে হবে। তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব 1 বাটি অর্থাৎ 200 গ্রাম চিনি ও 1/4 কাপ জল। এবার চিনির শিরাটাকে হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে একটা ঘন শিরা বানিয়ে নেব। আমি এখানে চিনির একতারের ঘন শিরা তৈরি করব। দুটো আঙুলের মাঝখানে চিনির শিরা নিয়ে দেখলে যখন দেখব একটা তার তৈরি হচ্ছে, তখন আগে থেকে ভেজে রাখা গজাগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এখন আবারও হাই ফ্লেমে গজাগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আর খেয়াল রাখবেন যাতে গজাগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করা হয়, তা না হলে চিনির শিরা যখন জমাট বাঁধবে তখন গজাগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনির শিরাটা গজাগুলোর গায়ে জমাট বাঁধতে শুরু করেছে। দেখুন, গজাগুলোর গায়ে কেমন চিনির শিরা জমাট বেঁধে দানাদার মিষ্টি গজা তৈরি হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এইভাবে গজা তৈরি করে আপনারা 14 থেকে 15 দিনের জন্য একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।